কুরআনের তাফসীর প্রথমে তাফসীর বিল কুরআন করতে হইব, এর বাদে তাফসীর বিল হাদিস, রাসূলুল্লাহর হাদিস দিয়া কুরআনের তাফসীর করতে হইব। এখন এমন এক জমানা আইছে বেটাইনতে তারার ইচ্ছা মতো তাফসীর লাগাই দিছে, এরার ইমানদার হইতানি আপনি। বেটা কুরআন শরীফ ও রাসূলুল্লাহর মহব্বত পায় না, ও কথা আমি কইছিলাম। কিলান পাইব? কুরআনের তাফসীর তো পড়ে না, কুরআন ঠিকমতো ইমানের চোখ দিয়া কুরআন দেখে না। এরা মন গড়া তফসির করে কয় কুরআন রাসূলুল্লাহর মহব্বত নাই, কুরআন ও আল্লাহর ওলি ওগুলোর কোনো আলোচনা নাই। কুরআনও পায় কিতা জানেননি? কুরআনও পায় দিনাজপুর জেলা। শুনছেন না আপনারা? বেটা কইছে কুরআন শরীফর কোন সূরা দিনাজপুর জেলার কথা আছে হইয়া উদা এটা বাঙ্গিয়া ব্যাখ্যাদের তার মনোবর্ত করিয়া আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের দিন পূর্ণ হয়েছে। এটা দিন যুগ আজ যুগ পুর ওইগুলি দিনাজপুর হোক না, আউযুবিল্লাহ। আর এক বেটা কইছে কুরআন ও কুমিল্লার কথা কইছেন। এরা রাসূলুল্লাহর মহব্বত কুরআনও পায় না, কুমিল্লার দিনাজপুর কুজিয়া পায়। আর আমরা ইমানদার যারা, আমরা আল্লাহর ওলি হলে যে পথ দেখাইয়া গেছেন, ইমানের যে পরিচয় দিয়া গেছেন, যদি আপনার মাঝে ইমান থাকে, ইমানের দৃষ্টিতে কোরআন যদি দেখেন, তে আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন ওর আহলিয়া আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আরজ করা হয়েছিল, গো আম্মাজান আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে আমরা জানাউকা। আল্লাহর নবীর সহধর্মিনী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, আল্লাহর নবীর চরিত্র হইল পবিত্র কুরআন। কুরআন তো আমার নবীর চরিত্র। এই কুরআন ও নবীর মহব্বত আছে না নাই? যেহেতু সব প্রসঙ্গটা আনলাম, আল্লাহ কুরআন ও মুমিনের এক পরিচয় দিতে গিয়া কইন, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হইলা ইমানদার যারা খারা, ইমানদার যারা, কোনো মুনাফিক নাই, বেঈমান নাই, কাফির নাই, নাস্তিক নাই, ইমানদার যারা, তারার কাছে নবী হইলা আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিন যারা, তারার লাগি নবী হইলা তারার জানর চাইতেও প্রিয়। তাইলে দেখা গেল মুমিনের পরিচয়। মুমিন হইলে কিতা করা লাগবো? আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত থাকা লাগবো। আল্লাহর ওয়াস্তে মহব্বত, আমরার মহব্বত কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে। আমরার ঘৃণা হইল আল্লাহর ওয়াস্তে। শুধু আল্লাহর ওয়াস্তে মহব্বত করলে হইতো নাই। ও যে কইলাম খন্না সকল, কাজ্জাব হল, দাজ্জাল হল, এরারে আল্লাহর ওয়াস্তে ঘৃণা করা লাগবো। কারণ এরার দুশ্মনী শুধু আমরার লাগি নাই, এরার দুশ্মনী আল্লাহর লাগিও হোক না, আউযুবিল্লাহ। আল্লাহ ফরমাইন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মাঝে কিছু মানুষ আছে, এরা কইব আমরা আল্লাহ মানি, এরা কইব আমরা আখির মানি। আল্লাহ কইন ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন নাই। ইউখাদিউন আল্লাহ, এরা কিতা করতে চায় চিন্তা করো কা, এরা আল্লাহরে ধোঁকা দিতে চায় হোক না, আউযুবিল্লাহ। ওয়াল্লাযীনা আমানু, আর যারা ইমানদার তারারে এরা ধোঁকা দিতে চায়। বিদায় যারা আল্লাহরে ধোঁকা দে, যারা ইমানদার হকলরে ধোঁকা দে, এরা আল্লাহর দুশ্মন, এরা নবীর দুশ্মন, এরা মুমিন হকলর দুশ্মন। আর এই দুশ্মন হকলর লাগি আমরা দুশ্মনী অন্তর রাখতাম খার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। আরোগ্য আসেন মুযাবযাবিনা বাইনা যালিক, কইবা দুধওয়ালা দইওয়ালা, তিতাওয়ালা মিঠাওয়ালা, নাকি তা কইবা মাঝে দি মারি দেও। তো সবর কাছে বালা থাকবায়, সবর কাছে বালা থাকা ইমানদারের পরিচয় হইতে পারে না। আমরার মোহব্বত জ্বালান আল্লাহর ওয়াস্তে, আমরার ঘৃণাটা হইতো আল্লাহর ওয়াস্তে। মান আতা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ, আমরার দান হইতো আল্লাহর ওয়াস্তে, আমরা দান থেকে বিরত থাকতাম আল্লাহর ওয়াস্তে। এই জিনিসগুলা অনেক মানুষে বুঝে না, বিদায় নিজে না বুঝিয়া নিজের ইমান রে কমজোর করি লাইছে, আছে না নাই? মোহব্বত আল্লাহর ওয়াস্তে করতো, আল্লাহরে, আল্লাহর রসুল রে, আল্লাহওয়ালা হলো রে, আল্লাহর কাছে দোয়া করতো, ইন্না নাসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়াল আমালুল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক। আল্লাহর কাছে ইটা দোয়া না করিয়া এরা মোহব্বত করে মেসি রে, মোহব্বত করে নেইমার রে, মোহব্বত করে আরো কিতা কিতি, যখন নাম তো আমার মুখস্থ নাই, এই দুই নাম এমনু খানে দিয়ে হামাইতে হামাইতে মুখস্থ হয়ে গেছে। দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
ও যে আমরা তারার একটা সমস্যা হইল, আমরা আলোচনাত লাগলেও আল্লাহ আল্লাহ রসুল আলোচনা করার পরেও আউলি আল্লাহর আলোচনা করি না, এটা তারার সমস্যা। কিন্তু এটা যদি বাবা তুমি না করো, এই চাষটি যদি অলি আল্লাহর সহবত তুমি না থাকো, তো তোমার যে চিরশত্রু, জন্মগত শত্রু, সৃষ্টিগত শত্রু ইবলিসে যে কোনো সময় তোমার বড়া ডুবাইলেই বোনানি। ইবলিসে যুগে যুগে ইলা বড়া ডুবাইবার চেষ্টা করছে না। ইবলিস এমন এক চিজ, এ বেটা মাঝে মাঝে নিজে আল্লাহত লাগি যায়, নাউযুবিল্লাহ। এলা ঘটছে না ঘটছে না? গৌসুল আজম গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মুরাকাবার হালত উপরে থেকে আওয়াজ করছে, আব্দুল কাদের জিলানী, আজকে তাকে আপনার আর কোনো ইবাদত করা লাগতো না। আমি আল্লাহ কই আর আমি আপনার উপরে সন্তুষ্ট হয়ে গেছি। নাউযুবিল্লাহ। গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলা, সাহাবায়ে কেরাম যারা জান্নাতুর সার্টিফিকেট পাইছেন, বদরের সাহাবী হল যারা আল্লাহ স্বাধীনতা দিলাইছেন, যে যারা বদরে অংশগ্রহণ করছেন, তোমরা যা ইচ্ছা তা করো, আল্লাহ কইছেন কোনো অসুবিধা নাই, আমি ছাড়িয়ে দিলাম তোমরা লাগে জান্নাত। এর বাদে এরা নামাজ ছাড়ছেননি, রোজা ছাড়ছেননি, শরীয়ত ছাড়ি দিছেননি। মানে বেটা যেমনি কইছে, বড় পীর সাহেব তো যুগ শ্রেষ্ঠ আলিম, যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা, তাই কইলা তো এটা অন্য কোনো গুণী হইতে পারে। কইলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবলিস মালউনে দেখছে রে, আমার তো কেরামতি খামো লাগছে না। বড় পীর সাহেবে বুঝিলাইছেন, তার খলিজাত লাগছে আগুন। লা হাওলা পড়লে আগুন লাগে না নি? কইল বড় পীর সাহেব, আপনার ও জায়গা তাওয়ার বাদে অত বড় আল্লাহওয়ালা বাবার পরেও বহু মানুষের বড়া ডুবাইছি, আজকে আপনি তো বাঁচি গেছেন আপনার ইলমর জুড়ে। কিতার জুড়ে? ইলমর জুড়ে। বড় পীর সাহেব কইলা রে, পয়লা সিঙ্গেল ডোজ দিছে, দিয়া দেখছে হাম আইছে না, এখন সেকেন্ড ডোজ দেওয়াত লাগি গেছে। আমারে প্রথমে চাইছে দুকা দিত, পারছে না, এখন আমারে স্যার ইলমর অহংকার ভিতরে ঢুকাইয়া আমারে নষ্ট করি লইতো। আবার কইন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রে ইবলিস, তুই কিতা কস? আমারে ইলমে বাঁচাইছে না, আমারে বাঁচাইছুন যে, তাই নইলা আমার মালিক ও মৌলা। কে বাঁচাইছুন? আল্লাহ। আমারে বাঁচাইছুন আল্লাহ। তুই আমারে ইলমর ফখর ঢুকাইয়া আমার বড়াডুবি করতে চাস, আর পারছি নি? হোক চাইন এইগুলা আমরা আলোচনা করার কারণে আমরার জীবনের শিক্ষা না। ইমামে আজম, তুমি 1.5 পয়সার আর 1.5 পাতার মুলবি হইয়া আল্লাহর ওলিয়গুলোর আলোচনা করতে তোমার সমস্যা। ইমামে আজম সারা দুনিয়ার ফুকাহাগুলোর মাথার তাজ, মুহাদ্দিসিনগুলোর মাথার তাজ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ লেখেন, আল হিকায়াতু আনিল উলামা ওয়া মুহাসিনুহুম আহাব্বু ইলাইয়া কাসীরুম মিনাল ফিকহ ফাইন্নাহা আদাবুল কওম। আমি আবু হানিফার কাছে আউলিয়ায়ে কেরাম, মুহাক্কিক উলামায়ে কেরামর জীবনের ঘটনা বলি ফিকহি মাসালার চেয়ে উত্তম। হোক সুবহানাল্লাহ। এখানে ইনো কৌমর লাগি আদব আর আখলাকর শিক্ষা আছে। এটা বেশি বুঝছেন না? হযরত ইমাম আবু হানিফায় বেটা কুরআন হাদিস জানে, বেটার লাগি ইমাম মানাও লাগতো না, ফির সাহেব মানাও লাগতো না, কই বইতা মানলেও শিরিক হয়ে যাব। অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ লেখেন যে লাইতাস সানাতান লা হালাকান নুমান। ইমাম জাফর সাদিকুর কাছে বায়াত হইয়া তান খেদমত যদি আমি আবু হানিফায় 2 বছর না কাটাইতাম, তাইলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। কারণ এরা তো কুরআন হাদিস রে বুঝার মতো বুঝছেন। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কুরআনে অধিকাংশ মানুষের বেফতি বানাইব, অধিকাংশ মানুষ হেদায়ত পাইব। বিদায় হেদায়ত পাওয়ার লাগে আল্লাহর কাছে চাইত হইব। আল্লাহ ফরমাইছেন আমরা দোয়া করতাম, এই কুরআন পড়িয়া বেফতি হইরা নানি মানুষ। কুরআনও কুমিল্লা দিনাজপুর তুকারে আর ফতো রইছেন মাতুন না কেন? কি যা তোর ডোজ দিছে ইবলিসে, এর লাগে আমরা নেক্সট সহবত থাকতাম। আল্লাহ আমরা শিখাই দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ইমানদার হল, তোমরা আমি আল্লাহরে ভয় করো। আল্লাহর ভয়ে মাঝে দুনিয়ার সব আমল হামাই গেছে। আমরা নামাজ পড়ি আল্লাহর ভয়ে, রোজা রাখি আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে পড়েন না, রোজা আল্লাহর ভয়ে রাখেন না, না বন্ধার ভয়ে?
অসম্ভব কোনো মানুষে বন্ধার বয়ে রোজা রাখতে পারে না। কারণ দেখো আর না হইলেও চৈত মাইয়া দিনও যে সময় কলজা উকাই যায়, মানুষের বয়ে হইলে হয়তো ভাত না খাইলেও পুষ্কনির ডুব দিয়ে এক কুলি পানি খাইতে অসুবিধা আছে, খেয়ে দেখবাও যে ওটা পানি খাইছি মাতুন না কেন। আরও কত গোপন জায়গা ওখানে আছে। নিঃসন্দেহে মানুষে একমাত্র আল্লাহরে ডরাইয়া রোজা রাখে, আর নাইলে চুরি করে খাইতে হইলে কত পথ আছে। ইলা আসেন নানি আমরা কত বাইয়ান রোজা বাদে লাল কাপড় লাগাই থাকে হিন্দু ভাইদের জন্য, আর অন্য দেখা যায় বহুত মানুষ হামাইন না হামাইন না। আমরা রোজা রাখি, নামাজ পড়ি, ইবাদত করি, আল্লাহর হুকুম পালন করি, নিষেধ থাকি বাঁচিয়ে থাকি আল্লাহর বয়ে।